এখন আপনারা বলতে পারেন যে আমরা কেন ভাইদের মতো এইভাবে মাঠে নামি না, বা এইভাবে কেন আমরা ওইখানে গিয়ে রাষ্ট্র ক্ষমতার দিকে মানে সহিংস কোনো পদ্ধতি বেছে কেন নেই না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে শিক্ষা দেন নাই। আমাদেরকে প্রথমে শিক্ষা দেওয়া হয়েছে আমরা জনমত গঠন করব। কি করব? জনমত গঠন করব। সবার আগে আমরা জনগণকে বুঝাবো, তাওহীদ চিনাবো, শিরক চিনাবো, কুফর চেনাবো, তারপরে তাগুত চিনাবো, সুন্নাহ চেনাবো, নামাজি বানাবো, দাওয়াতের মেহনত চলবে, আমর বিল মারুফ চলবে, একই সাথে নাহি আনিল মুনকারও চলবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব, ফজিলত, না থাকার ক্ষতি সবার সামনে উপস্থাপন করতে হবে। একটা জামায়াত তৈরি করতে হবে, আমাদের একজন ইমাম লাগবে, আমির লাগবে। এগুলো যখন একত্রিত হবে ইনশাআল্লাহ দেখবেন বাকি কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। একটা ঘটনা একটা প্রেক্ষাপটকে জন্ম দেয়। কোঠা আন্দোলনের একটা ঘটনা ছিল, একটা ঘটনা, সেটা আজকে দেখেন সার্জিসদেরকে নিয়ে আসছে এই জায়গায়, নিয়ে আসে নাই? একটা ঘটনা একটা নেতৃত্বের জন্ম দেয়, একটা রেভলিউশনের জন্ম দেয়। শাপলা চত্বর ছিল একটা ঘটনা যেটা পারত বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে, কিন্তু কেন জানি আমরা পারি নাই। হয়তোবা আল্লাহ পাক আরও ভালো কোনো পদ্ধতি আমাদের জন্য রেখেছেন হয়তোবা। তবে কোনো কোনো ঘটনা আমাদের সামনে আল্লাহ পাক ঘটান যেগুলোর মধ্য দিয়ে একটা রেভলিউশন হয়ে যেতে পারে। যদি এই ভাইদেরকে নির্মমভাবে তারা এভাবে গুলি না করতো তাহলে তারাও কিন্তু এভাবে সহিংস হতো না, আজকে এরাও কিন্তু দেশ থেকে পালাতো না। তাই না বিষয়টা? আমরা কি কেউ কল্পনাও করেছিলাম যে এভাবে 2 মাসের মধ্যে এমনটা হতে পারে? কখনো কল্পনা করা হয় নাই। বরং মানুষ তো বলছিল যে এরা কখনো যাবে, এমন তো মনেই হচ্ছে না। তাই না বিষয়টা? 1 মাসের মধ্যে আল্লাহ পাক করে দেখালেন। তাই ইনশাআল্লাহ সামনেও যদি এমন কোনো ঘটনা ঘটে যেই ঘটনা ইসলামপন্থীদের একটা ঐক্যের জন্ম দেয়, একটা লিডারশিপ নিয়ে আসে, একটা জামায়া নিয়ে আসে, একটা ইমারা নিয়ে আসে, আমরা তখন আপনাদেরকে আমাদের পাশে চাই।